হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তা আজকে ব্লগ ভিডিওটা একটা ধামাকাদার মতন হবে। তো ধামাকাদার এই কারণেই বলছি, নতুন পদ্ধতিতে একটা পকোড়া বানিয়ে নিয়ে আপনাদেরকে দেখাবো, তাও আবার মসুরি দিয়ে, মাংস দিয়ে। তো ভিডিওটা করছি, তা আপনারা দেখতে থাকুন। তো মসুরিটা 1 ঘন্টার মধ্যে ভিজতে দিতে হবে, তা তাকে ভিজুক। আর এইদিকে আমরা খাওয়া দাওয়া 10টার করে নিই। তো এইদিকে আনমোল 10টায় খাবার খেতে বসে গেছে। তো আজকে 10টায় খাবার দিয়েছি, চানাচুর মুড়ি আর আলু কেটে আর শসা কেটে। আর এদিকে আমি ভিজে ভাত খাচ্ছি। তো ফার্স্টে আমি কাটা বাছা করে নিলাম। তো এইদিকে আমার কফি দিয়ে, মাংস দিয়ে রান্না করব। তো এখানে নিয়ে নিচ্ছি হাড়, চর্বি, ওইসব। কফি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর এইদিকে আছে পেঁয়াজ কেটে নিয়েছি। তারপরে আপনাদেরকে দেখাইছি যে স্পেশাল জিনিসটা আজকে করব, পকোড়া মাংস দিয়ে মসুরি। তো ওগুলো আমি সব রেডি করে নিয়েছি। এদিকে আমি মাংসগুলো ভালো পরিষ্কার করে নিয়েছি, আর পিস পিস মাংস নিয়েছি। আর এদিকে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, রসুন, আদা, আর এখানে পরিমাণ মতো কিছুটা গোটা জিরে। আর এদিকে যে আমি 100 গ্রাম মসুরি নিয়েছিলাম, ওই মসুরিটাও ভিজে গেছে। তো ফার্স্টে আমি এদিকে মাংস দিয়ে কফি রান্না করব। তার জন্য আমি এই পতিলা চাপিয়ে দিয়েছি। পতিলা আমার গরমও হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো ফার্স্টে আমার পেঁয়াজ কাটা আছে, আমি পেঁয়াজটা আমি ধুয়ে এই পতিলাতে দিয়ে দিলাম। তারপর তো এখানে গোল্ডেন কালার হোক। তারপরে আমি পেঁয়াজটা যেরকম ভাজা ভাজা হয়ে যাবে, তারপর জিরে বাটা আছে, জিরে বাটাটাও দিয়ে দেবো। তারপরে পরিমাণ মতো আদা রসুন বাটা আছে, ওইটাও আমি দিয়ে দেবো। তো ফার্স্টে আমি আদা জিরে দিয়ে দিলাম। তো ওইটা ভালো করে কষিয়ে নেবো। তারপর যে আমি শুকনো মশলাগুলো বাই করে রেখেছি, তো এখানে বাই করেছিলাম লঙ্কা, নুন, হলুদ দিয়ে দিলাম। আর এদিকে মাংসটা লেগে যাবে শুকনো মশলা দেওয়ার কারণে একটু জল দিয়ে দিলাম। ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। তারপরে এবার দেবো আমি। তো এদিকে আমার মাংসটা তেল ছেড়ে দিয়েছে। তো মাংসটা আমি ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। এবার এই মাংসটা আমি দিয়ে দেবো। তো মাংসটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে কষে নিতে হবে মাংসটাকে। তো এইদিকে আমার মাংস কষা হয়ে গেছে। এবার কফিটা কেটে রেখেছি, যে কফিটা এবার দিয়ে দেবো। তো কফিটা আমার একবারে দেওয়া হবে না, কেন একবারে দেওয়া হবে না, আমার 1 পতিলার বেশি কফি কিন্তু ভজিয়ে দিয়ে অর্ধেক হয়ে যাবে। তার জন্য আমি অল্প অল্প করে দিচ্ছি। তো এদিকে কফি দিয়ে দিচ্ছি, এদিকে আলুও দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। তারপরে আবার একবার কফিটা দেবো। তো কফিটা একটু হজে গেছে। এবার যে কফিটা আছে, ওই কফি গোটা কাটা গোটা দিয়ে দেবো। তো এই আমি দিয়ে দিলাম কফি কাটা গোটা। তারপর আমি ঢাকনা দিয়ে কফিটা এবার রাখে দিই। তো আমি ঢাকনা দিয়ে দিলাম, তারপর তো সিদ্ধ হোক এদিকে। আর এইদিকে আমি যে পকোড়া বানাবো, তার জন্য আমি সবটা বেটে মশলা করে রেখে দিয়েছি। তো ফার্স্টে মাংসটা কুটে নিয়েছি, এদিকে কাঁচা লঙ্কা কুটা আছে, আদা রসুন আর জিরে বাটা আছে। তারপর আমি দিয়ে দেবো। তারপর যে মশলাগুলো শুকনো মশলা দেবো, তো ফার্স্টে এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দেবো, তারপর পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেবো। তারপরে যে আমি মসুরিটা ভিজিয়ে রেখেছিলাম, তো ওই মসুরি বাটাটাও দিয়ে দেবো। তো এই মসুরি বাটাটাও দিয়ে দিলাম। তারপরে হাতে করে আমি সব মশলা পাতি নিয়ে মাংস নিয়ে মেখে নেবো। তো এখানে আমি কোনো রকম অন্য কোনো, তো আমি এই পকোড়া করার জন্য আমি বেসন কিন্তু দিই নেই, শুধু মসুরি ভিজিয়ে দিয়েছি বাটা। তো ওইটা দিয়েই আজকে এক ধরনের আলাদাভাবে পকোড়া করে আপনাদেরকে দেখাবো। তো মাংসটা 8 ঘন্টার মতো আমি মাখিয়ে রেখে দেবো, রেস্ট দেবো। তারপরে যে আমার ওইদিকে কফি হচ্ছে, কফিটা হয়ে যাবে। তারপরে আমি আপনাদেরকে পকোড়াটা বানিয়ে নিয়ে দেখাবো। তো এইদিকে আমার কফি কষা হয়ে গেছে। তো আমি পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার আলুটা সিদ্ধ হোক, তারপরে আপনাদেরকে আমি দেখাবো যে কফি আমার কেমন হয়েছে। তো এইদিকে আমার কফি হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। তো এই যে পকোড়া বানাবো, তার জন্য আমি এইদিকে সাদা তেল দিয়ে দিলাম। তো সাদা তেলটা তারপরে এদিকে গরম হোক। আর আমি যে পকোড়া বানাবো, তার জন্য আমার গোল গোল করে শেপ করে নিতে হবে। তো এইদিকে আমার গোল গোল একটা শেপ করে নিয়েছি, এই তেলে আমি ছেড়ে দিলাম। তো পরপর আমাকে অনেক শেপ করতে হবে, আর এদিকে তেলে ছাড়তে হবে। তো একদিকে আমি ক্যামেরা করছি, আর একদিকে গোল করছি। তো আমি এরকম পদ্ধতিতে কোনো দিন পকোড়া বানাইনি, তো আপনাদেরকে এইরকম পকোড়া বানিয়ে দেখাইছি। আপনারাও বানিয়ে দেখবেন, কিন্তু মনে তো হচ্ছে যে দারুণ হবে খেতে। তো আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে খেতে। তো ফার্স্টে আমার 1 কড়াই আমি তেলে ছেড়ে দিলাম। এবার 1 পিঠ করে হয়ে গেছে, তারপরে আমি উল্টিয়ে দিচ্ছি। তো উল্টোনো হয়ে গেল এবার। তো উল্টোনো হয়ে যাওয়ার পর আবার কিছু অনেক আছে এখনও ছাড়ার জন্য। তো ওইগুলো আমি গোল গোল করে শেপ করে নেবো। তো তা করতে এদিকে আমার হোক পকোড়া কোটা।
তো এইদিকে আমার সব ভাজা হয়ে গেল, তো আমি এই পর এটা তুলে নেবো। তো একটু একটু করে উঠতে হচ্ছে, ছাগনাটা আনা হলো না, তো আমার এদিকে বাইরে রান্না করছি। তারপরে আমি এদিকে তুলে নিই, আর ওইদিকে এখনও আছে, তো ওইগুলো আবার আমি ভেজে নেবো। তো এইদিকে সব তোলা হয়ে গেল, এদিকে তেল আবার গরম হয়ে গেছে। এবার যেগুলো আমার রেডি করা আছে এগুলো আমি পর এবার ছেড়ে দেবো, কেননা এদিকে করতে করতে আমি ওইদিকে রেডি করে রেখেছিলাম বলে এদিকে ছাড়া হয়েছে। এখানে আমি একটা পকোড়া দিয়ে দেখলাম কেমন হয়েছে, শুধু হয়েছে যে কেমন হয়েছে। তো এখানে আমার সব পকোড়া ছাকা হয়ে গেছে, আমার কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এদিকে আমি সবারই ভাত বেরিয়ে নিয়েছি, তো আমরা এদিকে খেতে থাকি।